আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া নয়, এ যেন মানুষের বিবেকের দুর্যোগ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় কেঁপে উঠছে পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সুখের মাতম, আর সেই সুখে ছুঁয়ে গেছে সবিজ আঙ্গন থেকেও। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির সবসময় স্পষ্টভাষী, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এইবারও ব্যতিক্রম নন তিনি। মাইলস্টোন ট্র্যাজেডির পর ইউনূসের এক শিশুর অর্থ সহায়তা চেয়ে ফেসবুকের একটি পোস্ট ঘিরে তিনি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, খোলামেলা সমালোচনা করলেন, প্রকাশ্যে তিনি ক্ষোভ ঝাড়লেন। তবে এই প্রথম নয়, দেশের যে কোনো সংকট বিপর্যয়ে সবচেয়ে বেশি সবার আগে দেখা গেছে তাকেই। সড়ক আন্দোলন কিংবা জুলাইয়ের গণবিক্ষোভ, সেলিব্রিটিদের মাঝে তার অবস্থান ছিল সবসময় সামনে। রাস্তায় নেমেছে, টিয়ার গ্যাসের ভিতর ধোঁয়া থেকে দাঁড়িয়েছে, আন্দোলনে এক প্রেরণার নাম হয়ে উঠছেন। কিন্তু সমালোচনার অন্য কেন্দ্রে একজন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্মের কর্ণধার আইমান সাদিক। যে আইমান সাদিক শিক্ষার আলো ছড়িয়েছেন ইউটিউবে, বহু শিক্ষার্থীদের অনুপ্রেরণার নাম, আজ সেই নাম হয়ে উঠছে দায়িত্ববোধ আর মানবিকতার। মাইলস্টোন যখন শিশুদের ওপর পড়ে আসলো একটি যুদ্ধ বিমান, তখন চারিদিকে জ্বলছিল কান্নায় আগুনে। ঠিক তখনই আইমান সাদিক ও তার স্ত্রী এবং মঞ্জুরিন চৌধুরী তাদের জিম সেশনের একটি হাস্যোজ্জ্বল ছবি ফেসবুকে শেয়ার করেন, নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতেও। আর এই ছবি নিয়েই রয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র এক আলোচনার প্রক্রিয়া। সমালোচনার বন্যা বয়ে আসে কমেন্ট বক্সে। মানুষ প্রশ্ন তোলে, এই কি তার সময় বেছে নেওয়া আনন্দ প্রকাশের? কোন বিবেক তাকে এমন সময়ও নীরব থাকতে বলে? স্টোরিতে পরে ডিলিট করে দিলেও নেটিজেনদের ক্ষোভ আর হতাশা এখনও থামেনি। কেউ লিখছেন, আইমান সাদিক খুব চতুর, সবসময় বুঝে নেন কোন দিকে পাল্লা ভারী, তারপর সেটাকেই তিনি সমর্থন করেন। অন্য আরেকজন বলে, 2018 সালে সড়ক আন্দোলনের সময়কার নীরব ভূমিকা, তখন আইমান চুপ ছিল, এবারও একই করেছে। দুজন মানুষের চরিত্র বিশ্লেষণে আরেকজন লিখেছেন, আইমান সাদিক হলো সেই ভালো ছাত্র, আর সালমান মুক্তাদির সেই খারাপ ছেলে, যাকে শিক্ষকরা ভয় পায়, নিয়ম মেনে চলে না, কিন্তু এই খারাপ ছেলে আজ আমাদের হয়ে কথা বলছেন। তিনি আরও লেখেন, ভালো ছাত্র হওয়া যথেষ্ট নয়, ভালো হৃদয়ের অধিকারী হতে হয়। জুলাই আন্দোলনের 10 মিনিট স্কুলের ভূমিকা ছিল বিস্তর প্রশ্ন। সেলিব্রিটিরা তখনও মুখে কুলুপ এসেছিল, কিন্তু সালমান মুক্তাদির ছিলেন অন্যরকম। প্রথমে প্রতিবাদ করছিলেন তিনি, পুলিশের টিয়ার সেলের সামনে দাঁড়িয়ে ছুটে গিয়েছিলেন নিজেদের প্রতিবাদী। এই দুই ব্যক্তির বিপরীতে অবস্থান আমাদের শেখায়, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়, মানবিকতা, সাহস আর সময় মতো সহ্য করার এবং বলার শক্তি একজন মানুষকে সত্যিকারের শিক্ষক এবং নেতায় পরিণত করে। সালমান মুক্তাদির বলেছেন, ভুলকে ভুল বলতে শিখুন, নীরবতা সবসময় সম্মানজনক নয়, আর সেটিই হয়তো আমাদের সময়ের সবচেয়ে জরুরি দাবি এবং জরুরি বার্তা হয়ে থাকবে।